হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। ভেটকি মাছের ফিশ ফ্রাই করেছিলাম। এর জন্য নিয়ে নিয়েছিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা, ম্যারিনেট করবার জন্য একটা ডিম, অর্ধেক লেবু, নুন, বিট নুন, গোলমরিচ, ময়দা, চিনি, সর্ষের তেল, জিরে গুঁড়ো আর ভাজা গুঁড়ি মশলা। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা, পুদিনা পাতা পেস্ট করে নিয়ে তার মধ্যে ডিম, কাঁচা তেল আর ময়দা, চিনি, নুন, গোলমরিচ আর ভাজা গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো সব দিয়ে ওর মধ্যে ভালো করে একটু ফেটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে ম্যারিনেট করবার জন্য রেখে দিলাম। এরপর 4খানা ডিম নিয়ে একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে ফার্স্ট কোট করে নিলাম। ফার্স্ট কোট করে নেবার পর আবার ডিমের ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে সেকেন্ড কোট করে নিলাম। এতে বেশ মুচমুচে হয় জিনিসটা। এই ফিশ ফ্রাইগুলো করতে আমার টোটাল 8টা ডিম লেগেছিল, একটা ম্যারিনেট করবার জন্য আর 7খানা ডিম কোট করার জন্য। এই ভেটকি মাছের ফিশ ফ্রাইটা করা কিন্তু ভীষণই সহজ। ভেটকি মাছের যা দাম আর হোটেলে এই ভেটকি মাছের ফিশ ফ্রাইয়ের আরও দাম, তো সেখান থেকে যদি আমরা বাড়িতে এগুলো করে খেতে পারি খুবই সস্তায় খাওয়া যাবে এবং অনেকটা পরিমাণেও খাওয়া যাবে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই সহজ আর ভালোও লাগে ভীষণ খেতে। কাটলেটগুলো রেডি করে রেখে 2-3 দিন ফ্রিজে রেখেও আপনি খেতে পারেন, যখন খুশি ভেজে নিলেই হলো। আমিও সেরকমই করেছিলাম। আর এই কাটলেট স্যালাড সস আর কাসুন্দি দিয়ে দারুণ লাগে খেতে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। এখনকার মতো এইটুকুই বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।